গড, কন্ট্রোভার্সি দিদি, রণদীপদার কন্ট্রোভার্সি দিদি, পুরো ঠটলাস। তাহলে তুমি সেদিনকে গেছিলে, আমাদের কেন বলনি? আমরা কি বুদ্ধু? ও কন্ট্রোভার্সি দিদি, আমরা কি বুদ্ধু? কি গল্প ফেলেছে মাইরি। কন্ট্রোভার্সি দিদি একরকম কথা বলছে, রণদীপ দা একরকম কথা বলছে, ওইদিকে আবার রিনা বলছে গুরুত্বপূর্ণ কথা। কি প্রমোশন ভিডিও, চোর ধরা পড়েছে। কি সাইকেলটা দাদা নিয়ে গেছে। ওরে সবাই তো ধরে ফেলেছে রে। আর এই কন্ট্রোভার্সি দিদি আর বানিয়ে কটা মিথ্যা কথা বলবা। একজন নাকি ড্রাইভার দাদাকে বলেছে যে আচ্ছা স্কুলটা কোথায়, তো তখন ড্রাইভার দাদা বলতে যাচ্ছে আর ক্যামেরাটা এরকম করে লেন্সটা একদম ওই বাচ্চাটার দিকে। তাই কন্ট্রোভার্সি দিদি বুঝতে পেরেছে যে অ্যাটাক হতে পারে, তাই হচ্ছে ড্রাইভারকে বলে গাড়ি শট করে সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। আর সেখানেও গিয়ে কি বলে তারপর ফোন করেছে, ওই যে গাড়ি পায়নি, যেই কি বলে রণদীপদা যেই গাড়ি পায়নি সঙ্গে সঙ্গে ফোন করেছে, তখন বলছে আমরা এখানে, আমাদের উপর হামলা হতো। তারপরে বলছে যে ওই জায়গায় নাকি ফোকলা দাঁড়িয়েছিল, মানে দীপ্ত সরকার। উফ কি ক্রিটিক্যাল রে মাইরি। কি করতে ওই হাতটা দেখাতে গিয়েছিলে রণদীপ দা? কি করতে দেখাতে গিয়েছিলে? ওভার কনফিডেন্স না, খুব বাজে। ঠিক আছে, ওভার কনফিডেন্স হয়ে গেছিলে তোমরা এত ভিউজ পেয়ে গেছো, তোমাদের মধ্যে কনফিডেন্স এসে গেছিল যে যা দেখাবো পাবলিক তাই খাবে। রিনার ক্ষমতা থাকলে ওই যে ভিডিও করেছে তো দেখাক। আর কন্ট্রোভার্সি দিদি সেই সময় হিসু পেয়ে গিয়েছে, হিসু করবে। তাই আবার যেখানে সেখানে আবার ভিআইপি ব্যক্তি তো না, যেখানে সেখানে আবার হিসু করে না। তাই আবার ড্রাইভার দাদাকে দেখাতে গেছিল, মানে পাঠিয়েছিল যে দেখো তো এখানে হিসু করার জায়গা কোথায়। ড্রাইভার দাদা খুঁজতে গিয়েছিল যেখানে হিসু করার জায়গা কোথায়। তারপরে এসে বলল যে ম্যাডাম আছে ভিআইপি ব্যক্তি, তো বল দেখে এসে তো পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, নাহলে আমি হিসু করবো না। তা আবার ড্রাইভার দাদা আবার হিসু করে এসে দেখে এসেছে। ও ড্রাইভার দাদা বলি কি, এই ছেলেদেরটাই হিসু করেছিলে না মেয়েদের ওই জায়গাটাই গিয়ে হিসু করেছিলে? কারণ ছেলেদের বাথরুম আর মেয়েদের বাথরুম তো আলাদা। তা তুমি মেয়েদের বাথরুমের মধ্যে ঢুকে গিয়েছিলে হিসু করতে। ড্রাইভার দাদা, যাই হোক, ড্রাইভার দাদা এসে বলেছে ম্যাডাম একদম চকাচক পরিষ্কার পরিচ্ছন্ন। তখন আমাদের কন্ট্রোভার্সি দিদি মোবাইলটা ব্যাগে পুরেছে, সবকিছু ব্যাগে পুরে এবার ভাবছে বাচ্চাটাকে কাকে নেবে, নিয়ে হিসু করতে যাবে। এমন সময় ঘটলো সেই অঘটন। একটা ওন্না পরা মেয়ে এসে লেন্সটা বাচ্চার দিকে দিয়ে ফটো তুলতে যাচ্ছিল। কন্ট্রোভার্সি দিদি দেখলো যে এবার হামলা হতে পারে, কারণ তার মনে 1.5 টাকা পাশিকে হচ্ছিল। তারপর কন্ট্রোভার্সি দিদি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। তারপরে কিন্তু এই হিসু তো পেটের মধ্যে জমে রয়েছে, কি করবে এবার? কাকে নিয়েছে? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে বলছে আমি একেবারে হিসুখানায় ঢুকে যেতাম। ভগবান, বাচ্চাটা যদি দেখতো, ও তো সব বুঝতে পারে। বলতো পিটি ওটা কি দেখলাম। যাই হোক, বাইরে দাঁড় করিয়ে, ড্রাইভারের কাছেও দেয়নি, বাইরে দাঁড় করিয়ে তারপরে আছো বাবা, তুমি আছো? হ্যাঁ পিটি, আমি এখানেই আছি, আমি এই গাড়িটা নিয়ে এখানে হিসুর মধ্যে খেলা করছি। বাথরুমের বাইরে কমন টয়লেটের দেখেছো তো বাথরুমের বাইরে কিরকম অবস্থা হয়? সেখানে নাকি বাচ্চাটা গাড়িটা নিয়ে খেলা করছিল, আর কন্ট্রোভার্সি দিদি ইস্যু করছে। হ্যাঁ,
তারপরে ফোন আসলো, তারপরে ওরা চলে আসলো। তাহলে বলো এটাকে হামলা বলবে ছাড়া কি বলবে? অথচ আমাদের রণদীপদা কি বলেছিল? 3-4টে মেয়ে এসেছিল স্কার্ফ পরে, মুখে বেঁধে এসে ছবি তুলতে যাচ্ছিল। এবং প্রথম দিন বলেছিল যে আমাদের রিনা ম্যাডামও এসে গেছিল, তারপরে ফোকলার সাথে চোখাচোখি হয়েছিল, তারপরের দিন বলে ফোকলা ফোনে ছিল। কোনটা সত্যি বস, কোনটা সত্যি? ভিউজের জন্যে এরা যেভাবে নাটকটাকে মানে পাকিয়েছে, বুঝতে পেরেছো? তাতে তোমরা কনফিউজড হচ্ছ এবং তোমাদেরকে কনফিউজড করা হচ্ছে। তোমরা এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো, দেখো সব চুলকানি মিটে যাবে, সব চুলকানি মিটে যাবে। আচ্ছা, যার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, ভাবলাম ওটা ভালোবাসা সব মিথ্যে ছিল রণদীপদার। যার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে তার মা আবার ইউটিউব চ্যানেল খুলেছে। ভাবো তো, তোমাদের মনের মধ্যে কি কখনো হয় না যে এরা পুরোটা নাটক করছে? তোমরা বলবে পুলিশ আদালত। আচ্ছা, বলে না একটা প্রবাদ বাক্য আছে যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, বুঝতে পেরেছো? এখানে যদি মিয়া বিবি রাজি হয়ে যায় তাহলে দেখালো যে হ্যাঁ আমরা দুজনের সাথে মিলে গেছি বাচ্চাটার জন্য। তাহলে এই পুলিশ বাবা জীবনরা কি করবে? তারা তো আর সংসার করবে না। হ্যাঁ ঠিক আছে, ব্যাস মিটে গেল, কেস উইথড্রল করে নিলাম। কিন্তু লাভের লাভ কি হলো বলো তো? এই কন্ট্রোভার্সি দিদি শিশু চেপে হোক আর যাই হোক, কন্ট্রোভার্সি দিদির গয়নাগুলো চলে এসেছে বাড়িতে, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? একটা টাইম আসবে দেখবে এই কন্ট্রোভার্সি দিদি এদের এগেনস্টে ভিডিও করবে, কারণ সমস্ত প্রমাণ এই কন্ট্রোভার্সি দিদি রেখে দিয়েছে। ঠিক যেমনি এখন দেখো গুথোপাকে ম্যান্ডির বিপরীতে কথা বলতে, আমি প্রথমেই বলেছিলাম যে গুথোপাকে যে এর মধ্যে যেও না, ম্যান্ডিকে আমি খুব কাছ থেকে, তখন তো ম্যান্ডির সাথে ওর দেখা হয়নি, জাস্ট ফোনে কথা হয়েছিল। আমার সাথে যেদিন লাস্ট কথা হলো তার পরের দিনই ম্যান্ডির সাথে দেখা করতে গেল। আমি প্রচুরবার বলে বুঝিয়েছিলাম যে তুমি বুঝতে কেন চাইছো না, ম্যান্ডিকে আমি খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে। ম্যান্ডি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, ওর এটা কিন্তু ফেক। কারণ স্যান্ডি ম্যান্ডির কথায় উঠে বসে। সেই সময় কন্ট্রোভার্সি দিদি শোনেনি, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর টাকা ইনকাম করেছে, চ্যানেল গ্রো করেছে, কিন্তু আবারও ঠকবে এই কন্ট্রোভার্সি দিদি রিনার জন্যে, বুঝতে পেরেছো? পাবলিকের কাছে ইমেজটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা বলবে যে তোমার ইমেজ কি এমন ভালো আছে, কিন্তু আমাকে যারা ভালোবাসে না তারা আমাকে অরিজিনালি ভালোবাসে। তারা আমাকে যেটুকু ভিউজ দেয় আমি মাথা পেতে নিই। আমি 3-4 মাস অন্তর কি বলে পেমেন্ট পাই, আমার তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমার যদি যে কটা মানুষ দেখবে সে কটা মানুষ ভালোবেসেই দেখবে। তার ঊর্ধ্বে ভিউজ পেতে গেলে আমাকে নোংরামও করতে হবে, তার ঊর্ধ্বে ভিউজ পেতে গেলে আমাকে দালালি করতে হবে, যার কোনোটাই আমি করতে পারবো না। তাই টাকার প্রয়োজন হলেও আমি 3-4 মাসে একবার পেমেন্ট পাই, তাতেই আমার আনন্দ, তাতেই আমার চলে যাবে। একদিন সত্যের জয় হয়। যেমন এখন সত্যকে ঢাকতে গিয়ে ওরা মানে কি বলবো, ওই আঠার মধ্যে ওই যে আঠাগুলো হয় না, যার মধ্যে ইঁদুর ধরা পড়লে কেমন ছটপট করে, ঠিক তেমনি ছটপট করছে এরা নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে। এই কন্ট্রোভার্সি দিদি একটা টাইমে দেখবে এদের বিপরীতে ভিডিও করে ভিউজ কামাবে, দেখে নিও। কারণ কিছু করার নেই, সে যা ভিউজ পেয়ে গেছে সেই ভিউজে যখনই ঘাটতি পড়বে তখন এদের বিপরীতে গিয়ে কথা বলবে। পুরোপুরি বানিয়ে নাটক ফেঁদেছে, বুঝতে পেরেছো? একদিন রেস্ট নিল, রিল্যাক্স করছি, হ্যাঁ এরকম বলেছিল না কন্ট্রোভার্সি দিদি? তো সেদিন ভেবেছে রণদীপদার ভিডিও আসুক তারপরে গিয়ে সে পরে ভিডিও করবে, বুঝতে পেরেছো? ভেবে সে বানিয়ে কথাগুলো সাজিয়েছে। এদের কোনো কথার ঠিক নেই, এদেরকে এবার তোমরা ভিউজ দেওয়া বন্ধ করো, দেখবে সব চুলকানি শেষ হয়ে যাবে। কালকে রিনা যে ভিডিওটা দিল সে ভিডিওটা কিসের? সে ভিডিওটা একটা প্রমোশন ভিডিও, বুঝতে পেরেছো?
আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে, সেটা কিসে? 14ই ফেব্রুয়ারি। দেখছে 14ই ফেব্রুয়ারি নিয়ে এত কিছু হচ্ছে, তবু সেই 14 ফেব্রুয়ারির শর্ট ভিডিও দিয়েছে। আচ্ছা, এরা পিছন পিছন দেখাচ্ছে নাকি উকিল বলেছে যে তোমরা রিলেশনে থাকতে পারো, তোমরা দুপক্ষই রিলেশনে থাকতে পারো, অথচ পার্মানেন্ট কোনো রিলেশন মানে বিয়ে টিয়ে না করলেই হলো বা রেস্টই না করলেই হলো। তা যখন রিলেশনে থাকতেই বলেছে, তাহলে আমাদেরকে কেন দেখানো হচ্ছে না যে সেই ব্যক্তি বা সেই মহিলা কে? এর দিক থেকে মহিলাটাকে, ওর দিক থেকে সেই পুরুষটাকে কেন দেখানো হচ্ছে না? আমরাও তো দেখতে চাই না। দেখাবে না তো, দেখালে তো ঘরের কাজ শেষ হবে না, তাই না? যে প্রাসাদ করেছে সেই প্রাসাদ তো শেষ হবে না। চলো, তোমরা এদের নাটক অনেকেই ধরে ফেলেছো, ধীরে ধীরে আরো প্রমাণ পাবে। যতক্ষণ প্রমাণ না পাবো ততক্ষণ বলে যাব নাটক, প্রমাণ পাই বলবো রিয়েল। টাটা।